আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের রেগুলার যে কথাবার্তা যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে সেই কথাবার্তাগুলো শিখব। এটাকে বলা হয় জিস ফস্টেলিন। তবে জিস ফস্টেলিনগুলো শেখার আগে আমরা পার্সোনাল প্রোনোমেনটা একটু দেখে নিব। যদিও পার্সোনাল প্রোনোমেন সম্পর্কে আমাদের বিস্তারিত ক্লাস হবে সামনে, আজকের ক্লাসটার জন্য শুধু এইটুকু জিনিস দেখে নিই। এখানে দেখেন ইস লিখেছি। ইস ইস মানে হচ্ছে আমি, ইংলিশে যেটাকে আমরা আই বলি। ডু মানে হচ্ছে তুমি, মানে ইউ। এয়ারজিএস মানে হচ্ছে, এখানে এয়ার খেয়াল করেন, এয়ার মানে হচ্ছে ইংলিশে যে আমরা হি বলি ছেলেদের ক্ষেত্রে, সেই হি। হ্যাঁ, এটার অর্থ কিন্তু সে, তবে পুরুষদেরকে আমরা ইয়ার বলি। এই জি, জি মানে হচ্ছে এটার অর্থ সে, তবে এটা ব্যবহার করা হয় মহিলাদের ক্ষেত্রে। মহিলাদেরকে বোঝাতে জি ব্যবহার করা হয়। ইংলিশে যেমন আমরা শি বলি, সেই শিটাই এখানে জি। এস, এস মানে হচ্ছে ইহা, যেটাকে ইংলিশে আমরা ইট বলি। ওকে। ওয়েয়া, ওয়েয়া মানে হচ্ছে আমরা। আর এয়ার, এয়ার মানে হচ্ছে তোমরা বা তোমরা সকলে। জি, জি মানে হচ্ছে তারা, দে। আর এই যে এসটা বড় হাতের যে এস, এটার মানে হচ্ছে আপনি, ফর্মাল জি। হ্যাঁ, এখানে এখন প্রশ্ন থাকতে পারে এই জি, এই জি আর এই জি কিভাবে আমরা বুঝবো। এই জি মানে হচ্ছে মহিলাদের বোঝানো হচ্ছে। আপনি যখন কাউকে নিয়ে কোনো কথা বলবেন, কোনো মেয়ে বা কোনো মহিলাকে নিয়ে কোনো কথা বলবেন, কারোর সাথে কথা বলতেছেন বা কারো সম্পর্কে কথা বলতেছেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এখানে এই জি নিয়েই কথা বলতেছেন। যেমন যদি বলি মিনাকে নিয়ে আপনারা কথা বলতেছেন, তো ওইখানে অবশ্যই এই জিটা তারা আপনারা বলতেছেন না কথাবার্তার মধ্যে। এই জি মানে তো তারা। মিনাকে নিয়ে যেহেতু কথা বলতেছেন, মিনা একজন মহিলা মানুষ, অবশ্যই এই জি নিয়েই কথা বলছেন। তখন আপনি যার সাথে কথা বলবেন সে অবশ্যই বুঝতে পারবে যে আপনি এই জি এর কথাই বলছেন। এই জি মানে কি? এই জি মানে হচ্ছে তারা। যখন আমরা বলি তাদেরকে আসতে বলো, তাদেরকে যেতে বলো, বা তারা কি এসেছিল, এরকম কিছু যখন আমরা বলি তখন অবশ্যই আমরা এই জি গুলা ব্যবহার করতেছি, এটা সবাই বুঝতে পারবে। তখন নিশ্চয়ই এই জিটা আমরা বলছি না। তো যার সাথে কথাবার্তা বলছেন বা নিজেই বলেন, তখন নিজেই বুঝতে পারবেন যে এই জিটার কথাই আপনি বলতেছেন। তাদের কি বলতেছেন, তারা বলতেছেন, তাহলে তো অবশ্যই এই জিটা ইউজ করতেছেন, অবশ্যই এই জিটা না। আর এই জিটা খুবই ইজি। এটা হচ্ছে আপনার আহ, বড় হাতের এস দিয়ে যে জি, এটা মানে হচ্ছে ফর্মাল ইউ। আপনি ফর্মাল কাউকে যখন হচ্ছে আপনার অফিসের বস বা আপনি আপনি বলে যাদেরকে সম্বোধন করেন, তাদেরকে যখন বলবেন তখন এই জিটা ব্যবহার করবেন। এইখানে এই জিটার মানে হচ্ছে সে, মহিলাদের ক্ষেত্রে। এটা কিন্তু ব্যক্তি উল্লেখ আছে, মানে লিঙ্গ উল্লেখ আছে যে মহিলা। এগুলার ক্ষেত্রে কিন্তু এরকম কিছুই না। এটা জি, তারা, এখানে মেয়ে ছেলে হতে পারে মিলিয়ে। এখানে জি মানে হচ্ছে আপনি, সেটা ফর্মাল মহিলাও হতে পারে বা পুরুষও হতে পারে। ঠিক আছে, তো এইটুকু ছিল পার্সোনাল প্রোনোমেন। আজকের ক্লাসে আমরা জিস ফস্টেলিন গুলো শিখবো, সেখানে চলে যাই। এই যে জিস ফস্টেলেন। হ্যাঁ, তো এইখানে ক্লাসটা শুরু করার আগে আমি বলে নিই, আজকে আপনাদের 2 নাম্বার ক্লাস। এইখানে অনেক ওয়ার্ড আসবে যেগুলো আপনারা জানেন না, বা এখানে গ্রামাটিক অনেক কিছু আসবে যেগুলো আপনারা বুঝতে পারবেন না। এইগুলো আজকের ক্লাসে বোঝার কোনোই দরকার নেই, কারণ হচ্ছে সামনে যখন আমরা গ্রামার ক্লাস করব এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার করব। এইটা শুধু আপনাদেরকে পড়াচ্ছি মুখস্থ করে ফেলার জন্য। একদম আজকে যা যা লেখা লেখা আছে এখানে সবকিছু মুখস্থ করে ফেলবেন। আগামী ক্লাসে হচ্ছে আপনাদেরকে আমি ধরবো। আরেকটা কথা, যখন আপনি স্পিকিং পরীক্ষা দিতে যাবেন, প্রথমেই আপনাকে যেই টাইলে পরীক্ষাটা নেওয়া হবে, যে টাইলটা থাকবে প্রথম 1 নাম্বার টাইল, এইগুলাই কিন্তু থাকবে, এখান থেকেই কিন্তু থাকবে। আর এ ওয়ানের জন্য এগুলাই কিন্তু বেসিক কথাবার্তা। হ্যাঁ, এই জিনিসগুলো এরকমভাবে শিখতে হবে যে একদম ঠুটস্থ মুখস্থ থাকে আপনাদের, শোনার সাথে সাথেই বুঝতে পারেন, কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। এরকমভাবে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। ওকে, তাহলে শুরু করি। তো আপনারা হয়তো অনেক জেনে থাকবেন বা নাও জানতে পারেন যে জার্মানরা ফর্মাল আর ইনফর্মাল জিনিসগুলা খুবই ব্যবহার করে। যেমন আমরা ইউ যখন বলি, ইউ মানে তুমি, তুই, তার, হ্যাঁ, সরি, তুমি, তুই, আপনার। এই একটা ইউ দিয়ে এতগুলো জিনিস আমরা বুঝিয়ে ফেলি ইংলিশে। কিন্তু তারা হচ্ছে কি, এখানে ফর্মাল ইনফর্মাল দুই ওয়েতে জিজ্ঞেস করে। ফর্মাল মানুষজনদেরকে এক ওয়েতে জিজ্ঞেস করে, আর ইনফর্মাল দিকে আরেক ওয়েতে জিজ্ঞেস করে। এখন ফর্মাল কারা?
সোজা কথায় যদি বলি, যাদেরকে আপনি বলে ডাকেন তাদেরকেই ফর্মাল লোকজন বলা হয়। আর যাদেরকে আপনি তুমি বলে ডাকেন বা তুই বলে ডাকেন তারাই হচ্ছে ইনফর্মাল লোকজন। তাহলে দেখি প্রথমে কি বললো, আপনার নাম কি? হ্যাঁ, ফর্মাল, এই দেখেন আপনার লেখা আছে। তো এটা জার্মান ভাষায় কিভাবে জিজ্ঞেস করবো, ভি হাইসেন জি। খেয়াল করেন এসটা কিন্তু বড় হাতের, হ্যাঁ, মানে ফর্মাল জি। ভি হাইসেন জি, আপনার নাম কি? তো ভি মানে হচ্ছে কেমন, কিভাবে, এই অর্থে বোঝানো হয়। হাইসেন মানে হচ্ছে ডাক, কল, টু কল। তো এইখানে ভি হাইসেন জি মানে হচ্ছে আপনার নাম কি। এটা তো ফর্মাল মানুষকে জিজ্ঞেস করলেন। এখন আপনি যাদেরকে তুমি বলে ডাকেন বা তুই বলে ডাকেন তাদেরকে কিভাবে জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি? এই যে তোমার নাম কি, ইনফর্মাল লোকজন। ভি হাইস্ট ডু, তোমার নাম কি? ভি হাইস্ট ডু। এখন এইখানে হাইস্ট, এখানে হাইসেন, এগুলো কেন এসেছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। আজকের ক্লাসটা শুধুই মুখস্থ করব। তাহলে কি বললো, ভি হাইসেন জি, আপনার নাম কি? ভি হাইস্ট ডু, তোমার নাম কি? ফর্মালটা শিখলাম, ইনফর্মালটা শিখলাম। এবার কিভাবে আমরা উত্তর দিতে পারি, বলতে পারি ইশ বিন সুচি, আমার নাম হচ্ছে সুচি, বা হচ্ছে ইশ হাইসে সুচি, আমার নাম সুচি, বা এভাবে বলতে পারি মাই নামে ইস সুচি। যেভাবে বলি সঠিক। তো এটা ছিল আপনার নাম কি। এখন আমাদের প্রত্যেকেরই বাসায় কোনো না কোনো ডাক নাম থাকে। তো সেই ডাক নামটা কিভাবে জিজ্ঞেস করে যে আপনার ডাক নাম কি বা আপনার ফ্যামিলিগত নাম কি, এটা কিভাবে জিজ্ঞেস করে। ফর্মাল দেখেন এখানে লিখে দিছি, ভি ইস্ট ইয়ার ফ্যামিলিয়ার নামা, ভি ইস্ট ইয়ার ফ্যামিলিয়ার নামা। তো এইটা তো ফর্মাল, যখন কাউকে জিজ্ঞেস করবেন, যাকে আপনি বলে ডাকেন তাদেরকে তো জিজ্ঞেস করলেন ভি ইস্ট ইয়ার ফ্যামিলিয়ার নামা, আপনার ডাক নাম কি। যখন যাদেরকে তুমি বলে ডাকেন যে তোমার ডাক নাম কি, সেটা কিভাবে লিখবেন, যে ভি ইস্ট ডাইন ফ্যামিলিয়ার নামা, তোমার ডাক নাম কি। আচ্ছা, এখানে হচ্ছে আমি ফর্মাল ইনফর্মাল আর লিখছি না, বাংলাটাও লিখছি না, বুঝে নিবেন এটা হচ্ছে ফর্মাল, এটা হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, তো এইখানে দেখেন আমি লিখে দিছি যে আপনাদের যার যার ডাক নামটা এখানে লিখতে পারবেন। আমি লিখেছি যে মাইন ফ্যামিলিয়ার নাম ইস্ট টোটন। তো আপনারা যাদের যে ডাক নাম আছে সেটা এখানে বসিয়ে দিবেন, মাইন ফ্যামিলিয়ার নামে ইস্ট, তারপরে যার যারটা এখানে বসিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা নাম শিখলাম, ফ্যামিলিয়ার নাম শিখলাম, ডাক নাম শিখলাম। এবার আপনি কেমন আছেন সেইটা কিভাবে, আর তুমি কেমন আছো বা তুই কেমন আছিস সেগুলো কিভাবে জিজ্ঞেস করে। আপনি কেমন আছেন, ভি গেট এস ইনেন। হ্যাঁ, ফর্মাল, ভি গেট এস ইনেন, যেহেতু আপনি আছেন অবশ্যই সেটা ফর্মাল। ভি গেট এস ইনেন, আপনি কেমন আছেন। আর ভি গেট এস ডিয়ার, তুমি কেমন আছো। হ্যাঁ, এখানে ফর্মাল ইনফর্মাল লিখে দিছি যে আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, দুইটা জিনিস, আপনি কেমন আছেন, তুমি কেমন আছো। ওকে, তাহলে এখন কেমন আছি সেটা দেখি। যদি বলে যে আমি ভালো আছি, তাহলে বলতে হবে মিয়া গেট ইস গুড, মিয়া গেট ইস গুড, আমি ভালো আছি। এখন আপনি তো খুব ভালো থাকতে পারেন, তখন কি বলবেন, মিয়া গেট ইস জেয়া গুড, আমি খুব ভালো আছি। হ্যাঁ, এই জেয়া মানে হচ্ছে খুব, মিয়া গেট ইস জেয়া গুড, আমি খুব ভালো আছি। এখন আপনি যদি বলেন যে আমি ভালো নেই, তাহলে কিভাবে বলবেন, এটা এইভাবেও বলতে পারেন যে মিয়া গেট ইস নিস্ট গুড, এখানে নিস্ট দিয়ে দিতে পারেন, তাহলে আমি ভালো নেই। আবার এইভাবেও লিখতে পারেন, যে আমি ভালো নেই, মিয়া গেটে স্ল্যাশড, স্ল্যাশড মানে হচ্ছে ব্যাড, মিয়া গেটে স্ল্যাশড। তো এই দুইভাবে আমরা বলতে পারি। এখন আপনি ভালো আছি, কেমন, ভালো নেই, এগুলো শিখলাম। এখন আপনি তো ক্লান্তও থাকতে পারেন, সারাদিন অফিস করে এসে বা কোনো কাজ করে এসে ক্লান্ত আছেন, তখন কিভাবে বলবেন, যে আমি ক্লান্ত। আমি কেউ জিজ্ঞেস করলে আপনি কেমন আছেন, বলতে পারেন যে আমি খুব ক্লান্ত আছি, তাহলে বলবেন ich bin müde বা ich bin müde, বা ich bin müde। আমি ক্লান্ত, müde মানে হচ্ছে ক্লান্ত।
এখন আপনি যদি রাগান্বিত থাকেন যে আমি রাগান্বিত আছি, তাহলে বলবেন ich bin wütend, ich bin wütend বা ich bin wütend। এখন আপনি ক্লান্ত, রাগান্বিত ছাড়াও তো অসুস্থও থাকতে পারেন, তখন কি বলবেন যে ich bin krank, ich bin krank, krank মানে হচ্ছে sick, অসুস্থ। ich bin krank, আমি sick বা আমি অসুস্থ, ich bin krank, ich bin krank, আমি অসুস্থ। এখন আপনি ক্লান্ত, রাগান্বিত, অসুস্থ এগুলো বললেন, কিন্তু আপনি যদি খুবই স্যাড থাকেন, যে আই এম স্যাড, খুবই স্যাড থাকেন, সেটা কিভাবে বলবেন? ich bin traurig, ich bin traurig। এখন আপনারা যারা নতুন আছেন তারা আরটাকে আর এর মতোই উচ্চারণ করবেন, গয়ের মতো এখন উচ্চারণ করার দরকার নেই। ich bin traurig, ich bin traurig, ich bin traurig, ich bin traurig। ওকে, তো এটা শিখে নিলাম কেমন আছি না আছি। এখন দেখি বয়সটা কিভাবে জিজ্ঞেস করে, যে আপনার বয়স কত। তো ফর্মালে যখন আপনি করে যখন বললো তখন জিজ্ঞেস করতে হবে wie alt sind Sie, যখন ফর্মাল কাউকে জিজ্ঞেস করবেন যে আপনার বয়স কত। যখন ইনফর্মাল কাউকে জিজ্ঞেস করবেন তুমি বলে যে wie alt bist du, তোমার বয়স কত। তো দুইটারই সেম উত্তর হবে যে ich bin 24 Jahre alt। এখানে 24কে 24 বলে। আমরা যখন সালেনের ক্লাসটা করব তখন হচ্ছে খুব ভালোভাবে এই জিনিসগুলো, সংখ্যাগুলো বুঝতে পারবেন। তো এখানে 24ই বলি যে ich bin 24 Jahre alt, আমার বয়স হচ্ছে 24 বছর। এখানে আপনারা হচ্ছে আপনাদের বয়সটা বসিয়ে দিবেন। ওকে, তারপরে কি লিখছে যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন সেটা কিভাবে জিজ্ঞেস করবেন? woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। এখন তুমি কোথা থেকে এসেছো যদি বলি তাহলে হবে woher kommst du, তুমি কোথা থেকে এসেছো। তো আমরা কি বলি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, ich komme aus Bangladesh, ich komme aus Bangladesh, আমি বাংলাদেশ থেকে এসেছি। দুইটার একই উত্তর। এবার দেখি যে আপনি কোথায় বাস করেন। আপনি কোথায় বাস করেন সেটা কিভাবে বলবো, যে wo wohnen Sie, ফর্মাল আপনি কোথায় বাস করেন। এখন যদি বলি তুমি কোথায় বাস করো, wo wohnst du, তুমি কোথায় বাস করো, ইনফর্মাল। এখন আচ্ছা ঠিক আছে, এই লাইনটা একটু মিস্টেক হয়েছে, যে আমি কোথায় বাস করি এটা লেখা হয়নি, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি কোথায় বাস করেন সেটার উত্তরে আপনি বলতে পারেন যে ich wohne in ঢাকা, আমি ঢাকায় বাস করি। যে যেখানে বাস করেন সেটা লিখে দিবেন যে ich wohne in, যারা বার্লিন থাকেন বার্লিন, যারা হচ্ছে মানে যে যেখানে থাকেন সেটা বসিয়ে দিবেন যে ich wohne in ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। ওকে, এরপরে আমরা শিখলাম আপনার নাম কি, ডাক নাম কি, বয়স কত, কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, এই জিনিসগুলো জানতে পারলাম। এবার দেখব যে আপনি কোন ভাষায় কথা বলেন। আপনি হচ্ছে কোন ভাষায় কথা বলেন এইটা দেখি কিভাবে জিজ্ঞেস করে ফর্মাল ওয়েতে, welche Sprachen sprechen Sie, আপনি কোন ভাষায় কথা বলেন। এখন যদি বলি তুমি কোন ভাষায় কথা বলো তাহলে কি বলবো, welche Sprachen sprichst du। এখানে খেয়াল করেন এখানে sprechen আর এখানে spricht, এটা ইরেগুলার ভার্বের কারণে হয়েছে। আমরা যখন সামনে যাব তখন এই জিনিসগুলো শিখব। তো এইটার উত্তরে আপনি কি বলতে পারেন, আপনি যে যে ভাষায় কথা বলেন সেগুলো বলতে পারেন। আপনি যদি অনলি বাংলা ভাষায় কথা বলেন তাহলে শুধু বলবেন ich spreche Bengalisch, হ্যাঁ ich spreche Bengalisch, আমি বাংলা ভাষায় কথা বলি। এখন যদি আপনি না শুধু বাংলা না আরো ভাষায় কথা বলেন বা কথা বলতে পারেন তাহলে বলতে পারেন যে ich spreche English, তারপরে যদি হিন্দি জানেন হিন্দি বলতে পারেন und ein bisschen Deutsch। এখানে bisschen মানে হচ্ছে অল্প অল্প, হ্যাঁ, তাহলে এই ein bisschen মানে হচ্ছে অল্প অল্প ডয়েচ। এখন আপনারা যেহেতু এখনো ডয়েচ শিখেননি বা আমরা শিখিনি, তাই আমরা বলবো ein bisschen Deutsch, মানে আমি বাংলা, ইংলিশ এবং অল্প অল্প ডয়েচ বলতে পারি। এখন আপনি যদি ফ্রেঞ্চ, পাকিস্তানি ভাষা বা আরবি ভাষা যে কোনো ভাষা বলতে পারেন, তো সেটা অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে কি আপনার পেশা কি, এইটা কিভাবে জিজ্ঞেস করে, was machen Sie beruflich, was machen Sie beruflich,
বেরুফলিশ মানে হচ্ছে পেশা, তাহলে বাস মাখেন জি বেরুফলিশ, আপনার পেশা কি? এখন তোমার পেশা কি সেটা কিভাবে জিজ্ঞেস করব? বাস মাকস্ট টু বেরুফলিশ, তোমার পেশা কি? তো এইখানে আমি ফর্মাল আর ইনফর্মাল লিখছি না, অলরেডি আপনারা বুঝে গেছেন। প্রথম যে বাস মাখেন যে বেরুফলিশ বললাম যে আপনার পেশা কি, আপনি করে বললে এটা ফর্মাল, আর যে তুমি করে বললে এটা ইনফর্মাল, তাই আমি লিখছি না। এখন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বলবেন ইশ বিন স্টুডেন্ট। তবে যখন ছেলেদের ক্ষেত্রে এই স্টুডেন্টটা বলা হয়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু আর স্টুডেন্ট বলা হবে না। একটা জিনিস যদি খেয়াল করেন যে স্টুডেন্ট বানানটা সেম একদম ইংলিশের মতোই, উচ্চারণটাও একদম ইংলিশের মতোই। এস এর পর কোনো ভাওয়াল নাই, তাই এসটা এস এর মতোই উচ্চারিত হচ্ছে স্টুডেন্ট। তো আমাদের নতুন করে কোনো অক্ষর লেখা শিখতে হচ্ছে না, বা ইংলিশের সাথে অনেক মিল আছে, এই দিক দিয়ে আমরা অনেক প্লাস পয়েন্টে আছি। তাহলে আপনি স্টুডেন্ট হয়ে থাকলে বললেন যে ইশ বিন স্টুডেন্ট, আমি একজন ছাত্র। যদি আপনি একজন ছাত্রী হন তাহলে বলতে হবে ইশ বিন স্টুডেন্টিন। হ্যাঁ, আমরা যেমন বলি আই এম টিচার, আই এম স্টুডেন্ট, এরকমভাবে বলে ফেলি ইংলিশে খুব সহজেই, কোনো ছেলে মেয়ে তফাৎ এখানে থাকে না। কিন্তু ওরা খুবই ওরা প্রত্যেকটা জিনিসে ছেলে আর মেয়ে এভাবে ভাগ করে করে বলে। তো প্রত্যেকটা জিনিসই মেয়ে ছেলে আলাদা আলাদা করে তারা বলতে থাকে। তো এখানে কি বললো, ইশ বিন স্টুডেন্টিন, আমি ছাত্রী, আমি হই ছাত্রী। ইশ বিন স্টুডেন্টিন, দেখেন টি এর পর আইএন যুক্ত করে দিছে। এরপর এখানে কি বলছে, ইশ বিন আস্ট, আস্ট মানে হচ্ছে ডক্টর, আমি হচ্ছি ডক্টর। আর যদি মেয়ে ডক্টর হয় তাহলে বলবে ইশ বিন আস্টিন। এখানে বললো ইশ বিন শুলা, শুলার মানে হচ্ছে এখানে দেখেন স্টুডেন্ট বললেন ঠিক আছে, কিন্তু আপনি যদি স্কুলের স্টুডেন্ট হন তাহলে বলবেন ইশ বিন শুলার, আমি একজন স্কুল ছাত্র। আমি স্কুল ছাত্র, আমি হই স্কুল ছাত্র। আমি হই স্কুল ছাত্রী, তাহলে লিখতে হবে শুলারিং। আপনি যদি শিক্ষক হন তাহলে বলবেন ছেলেদের ক্ষেত্রে ইশ বিন লেয়ারার, মেয়েদের ক্ষেত্রে ইশ বিন লেয়ারিং। যদি আপনি ইঞ্জিনিয়ার হন তাহলে ছেলেদের ক্ষেত্রে বলতে হবে ইশ বিন ইঞ্জিনিয়র। তো এখানে যদি মেয়ে ইঞ্জিনিয়ার হয় তাহলে বলবে ইঞ্জিনিয়র। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। তো এটা হচ্ছে ইশ বিন ইঞ্জিনিয়র, আর এটা হচ্ছে ইশ বিন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। তো এইবার দেখেন যদি বলে যে ইশ বিন মিউজিকার, মানে আপনি একজন মিউজিশিয়ান, যদি বলতে পারেন ইশ বিন মিউজিকার। যদি মেয়ে হন তাহলে বলবেন ইশ বিন মিউজিকারিং। তো বুঝতে পারছেন আশা করি যে পেশাগুলো কিভাবে বলে। এভাবে অনেক পেশা আছে আমরা জানি, প্রত্যেকটা পেশাই তারা আলাদা আলাদা ছেলে আর মেয়ে ভাগ করে বলে। তো দেখলাম, এবার দেখি আমরা আপনি কি বিবাহিত, কি বিবাহিত না, এইগুলা কিভাবে জিজ্ঞেস করে, কিভাবে উত্তর দিতে হয়। তো ফর্মাল, যে আপনি কি বিবাহিত, সিন জি verheiratet, sind Sie verheiratet, sind Sie verheiratet, আপনি কি বিবাহিত, আপনি বিবাহিত, এরকম। যদি জিজ্ঞেস করে যে তুমি বিবাহিত, তাহলে কিভাবে জিজ্ঞেস করবে, bist du verheiratet, bist du verheiratet, তুমি বিবাহিত। এখন আপনি যদি বিবাহিত হন তাহলে বলবেন ইয়া, ich bin verheiratet, হ্যাঁ আমি বিবাহিত। যদি আপনি বিবাহিত না হন তাহলে বলবেন nein, ich bin nicht verheiratet, আমি বিবাহিত না। ওকে, এখন আমরা অনেকেই বলি যে আই এম সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, এগুলা বলতে থাকি। তো এই যে আই এম সিঙ্গেল আমরা বলি, এটা কিভাবে জার্মান ভাষায় বলে যে ich bin ledig, ich bin ledig, ich bin ledig, I am single। ওকে, তারপরে কি আপনার শখ কি, এটা কিভাবে জিজ্ঞেস করবেন, ফর্মাল, যে was sind ihre Hobbys, was sind ihre Hobbys, আপনার শখ কি। যদি বলে যে তোমার শখ কি, তাহলে কি বলতে হবে, was sind deine Hobbys, was sind deine Hobbys, তোমার শখ কি। তাহলে আপনার শখ কি আর তোমার শখ কি বললাম। এখন আমাদের একটা শখ থাকতে পারে বা অনেকগুলো শখ থাকতে পারে, কিভাবে বলবো সেটা। যদি আমাদের একটা শখ থাকে, খেয়াল করেন, তাহলে বলবো মাই হবি, এস নেই এখানে হবির সাথে, মাই হবি ইজ কোকেন, আমার শখ হচ্ছে রান্না করা। না, আপনাদের যা শখ সেটা বসাই দিবেন। এখন যদি আপনার অনেকগুলো শখ থাকে তাহলে বলতে হবে মাইনে হবিস জিন্ড, এখানে কিন্তু আর ইস্ট হচ্ছে না, জিন্ড হয়ে গেল।
Meine Hobbys sind Kochen, Reisen, Gartenarbeit, Einkaufen, হ্যাঁ, তারপর লেসেন বুশা und সুইমেন, মানে আমার শখ হচ্ছে রান্না করা, ভ্রমণ করা, গার্টেনাবাইট মানে হচ্ছে বাগান করা, আইনকাউফেন মানে হচ্ছে শপিং করা, লেসেন বুশা মানে হচ্ছে বইগুলো মানে বই পড়া, und সুইমেন এবং সুইমিং করা, এটা বলতে পারেন। ওকে, তাহলে আমরা শখ দেখলাম। এবার দেখি যদি বলা হয় যে আপনার বাচ্চা আছে, এটা কিভাবে জিজ্ঞেস করব যে হাবেন জি কিন্ডার, আপনার বাচ্চা আছে। ফর্মাল যদি বলি তোমার বাচ্চা আছে, তাহলে কি বলবো হাস্ট ডু কিন্ডার, তোমার বাচ্চা আছে। এখন আপনার যদি বাচ্চা থাকে তাহলে বলবেন ইস habe কিন্ডা, আমার বাচ্চা আছে। যদি আপনার একটা বাচ্চা থাকে তাহলে বলবেন ইস habe ein Kind। এখানে দেখেন আমি কিন্তু আর কিন্ডা লিখি নাই, কারণ যেহেতু একটা বলছে তাহলে এই কিন্ড মানে হচ্ছে বাচ্চা। হ্যাঁ, কিন্ড মানে হচ্ছে বাচ্চা, আর কিন্ডা মানে হচ্ছে বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চা বা একের অধিক বোঝাতে। তো এখানে যেহেতু একটা বলছে তাই আমরা এখানে ein Kind দিব, ich habe ein Kind। যদি বলা হয় আমার দুইটা বাচ্চা আছে, তখন বলবো ich habe zwei Kinder, zwei মানে টু, zwei Kinder, হ্যাঁ আমার দুইটা বাচ্চা আছে। তো এখানে যেহেতু একের অধিক হয়ে গেছে তাই আমরা এখানে কিন্ডা দিলাম আর এখানে কিন্ড দিলাম। এখন এখানে 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, যার যারটা বাচ্চা আছে সেখানে এটা বসায় দিতে পারেন। এখন আপনার যদি কোনো বাচ্চাই না থাকে তাহলে কি বলবেন, তাহলে বলবেন ich habe keine Kinder, আমার কোনো বাচ্চা নেই। keine মানে হচ্ছে না, তাহলে ich habe keine Kinder, আমার কোনো বাচ্চা নেই। ওকে, তো এইখানে আরেকটা জিনিস মিসিং হয়েছে, এটা আমি শেষে অ্যাড করে দিয়েছি। যদি বলা হয় যে আপনার নামের প্রথম অংশ কি, আমরা তো আপনার নাম কি শিখেছিলাম, ফ্যামিলিগত নাম শিখেছিলাম। এখন আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি লেখা থাকে কিন্তু যে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে প্রথম অংশ বলতে আমি ফার্স্ট নেমকে বোঝাচ্ছি, আর শেষ অংশ বোঝাতে লাস্ট নেমকে বোঝাচ্ছি। তো যখন জিজ্ঞেস করবে যে আপনার নামের প্রথম অংশ কি, সেটা কিভাবে জিজ্ঞেস করবে, was ist ihr Vorname, আপনার নামের প্রথম অংশ কি। ফরনামে হচ্ছে ফার্স্ট নেম বা প্রথম অংশ। তো এটা তো ফর্মাল যে was ist ihr Vorname, আপনার নামের প্রথম অংশ কি। যখন ইনফর্মাল ওয়েতে জিজ্ঞেস করা হবে যে তোমার নামের প্রথম অংশ কি, তাহলে কিভাবে বলবে was ist dein Vorname, তোমার নামের প্রথম অংশ কি। ওকে, তাহলে আপনি কিভাবে উত্তর দিতে পারেন যে mein Vorname ist সুচি, আমি আমারটা দিলাম, আপনাদেরটা দিবেন। এবার যদি জিজ্ঞেস করে যে আপনার নামের শেষ অংশ কি বা লাস্ট নেম কি, তখন বলবেন was ist ihr Nachname। যদি বলে তোমার নামের শেষ অংশ কি, was ist dein Nachname। হ্যাঁ, তো আপনি কি তারপরে উত্তর কিভাবে দিতে পারেন যে mein Nachname ist তৃপ্তি, আমি আমারটা দিয়েছি বা আপনারা আপনাদেরটা দিবেন। তো এই ছিল আজকের জিস ফস্টেলেন। এইখানে যে জিনিসগুলো আছে এখন কোনো গ্রামার শেখার দরকার নেই, সবগুলো মুখস্থ করে ফেলবেন, আমরা আস্তে আস্তে গ্রামারগুলো শিখব। তো আপনার নাম কি, আপনার ডাক নাম কি, আপনি কেমন আছেন, আপনার বয়স কত, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, কোন ভাষায় কথা বলেন, আপনার পেশা কি, আপনি বিবাহিত কিনা, আপনার শখ কি, আপনার বাচ্চা আছে কিনা, ফার্স্ট নেম, লাস্ট নেম, সব কিছুই কিন্তু আমরা এখান থেকে শিখে নিলাম। তো প্রথম যখন এক্সাম দিতে যাবেন স্পিকিংয়ের প্রথম টাইম আইনে কিন্তু এই জিনিসগুলোই থাকবে। তো খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাই।